সেই ক্ষতি থেকে যদি বাঁচতে চান তাহলে এবার আপনাদেরকে বলবো যে আপনারা এবারকার কাগজ ঠিক করেন, মানে নিজের আকীদা এবং আমল ঠিক করেন। জি, এর জন্য চারটা বিষয় দরকার, এর জন্য চারটা জিনিস দরকার। দুটো নিজের জীবনের সাথে সম্পৃক্ত, নিজের আত্মসংশোধনের জন্য দুটো জিনিস, একটা হলো ঈমান আর দ্বিতীয় হলো আমালে সালেহা, সৎকর্ম। ঈমান বলতে, ঈমান বলে উদ্দেশ্য আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার জন্য নির্দেশ প্রদান করেছেন সেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান। খুব সংক্ষেপে যদি বলি তাহলে ঈমানের 6টি রুকুন, এই 6টি রুকুনকে আমাদের মানতেই হবে। সাথে সাথে কোরআন এবং সুন্নাহ উভয়ের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য এই নয় যে আল্লাহ আছেন। মুশরিকরাও বলে আল্লাহ আছেন, কিন্তু তাদের ঈমান গ্রহণযোগ্য না। আবু তালেব, আবু লাহাব, আবু জাহাল তারাও বলতো আল্লাহ আছে, আল্লাহ আছে তারাও বলতো। পৃথিবীতে যত মুশরিক আছে সমস্ত মুশরিকই মনে করে আল্লাহ আছে, কিন্তু তাদের এই আল্লাহ আছে এটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীর সিংহভাগ মানুষই মনে করে আল্লাহ আছেন, কিন্তু এই আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয় আল্লাহর প্রতি ঈমান আনার। আল্লাহ তাআলা আছেন এই স্বীকৃতি প্রদান আপনাকে করতে হবে অন্তরের দ্বারা সত্যায়ন, যে এক অদ্বিতীয় আল্লাহ তাআলা, তিনি জাতক নন, তিনি জনক নন, তিনি কারো পিতা নন, তিনি কারো সন্তান নন, তার সমকক্ষ কেউ নেই, তিনি সৃষ্ট নন, তিনি হলেন যাবতীয় সৃষ্টির একমাত্র স্রষ্টা, তিনি সকল কিছুরই ঊর্ধ্বে এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র পালনীয় সত্য উপাস্য, তিনি ছাড়া যা কিছু আছে সব কিছুই সৃষ্টি, একমাত্র স্রষ্টা ও অনাদি এবং অনন্ত, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত, তিনি অন্তরের কথাও জানেন, আমার এবং আপনার মনের কথাও জানেন। আমি এবং আপনি মনে যা চিন্তা ভাবনা করিনি, এমনকি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির আগেও আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আজকে এখানে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো আর আপনারা শুনবেন, এ কথাও আল্লাহ তাআলা জানেন। আর এর জন্য এটাও আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছে লৌহ মাহফুজে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, সবকিছু ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তর থেকে বৃহত্তর সমস্ত কিছু আপনার লিপিবদ্ধ রয়েছে লৌহ মাহফুজে। সুপ্রিয় ভাই বোন, তো সেই মহান আল্লাহ তাআলা এত ক্ষমতাধর, এত ক্ষমতাধর, সেই মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাধর। আজকেই বলছিলাম যে আপনার আত্মা, যে আত্মাকে আন্তর্জাতিক বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি স্বীকার করে গেলেন, তার গুরু প্লেটো যিনি স্বীকার করে গেলেন, তার প্লেটোর গুরু সক্রেটিস যারা স্বীকার করে গেলেন আত্মাকে, সেই আত্মাকে, আমাদের দেহে আছে আত্মা, আমাদের এই দেহেই আত্মা, শরীরে আত্মা, এই দেহের পার্টস গুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে, আবার জড়িয়ে দেওয়া হচ্ছে এই 21 শতাব্দীতে। তারপরেও পৃথিবীর কোন মানুষ, কোন সার্জন, কোন বিজ্ঞানী আত্মাকে দেখেছি, দর্শন করেছি, স্পর্শ করেছি, এ কথা কেউ বলতে পারেনি। তারপরেও আত্মার অস্তিত্বকে তারা মেনে চলেছেন। যদি আত্মা একটা সৃষ্টি বস্তু হয়, সৃষ্টির জিনিস হয়, আর তারপরেও যদি তাকে দেখা এবং দর্শন করা সম্ভব না হয়, যে মহান আল্লাহ তাআলা ইয়া আত্মা সহ পৃথিবী এবং আকাশ সমূহ, গ্রহ এবং নক্ষত্রাদি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা কত বড়, তাকেই খাই চোখে, পৃথিবীর চোখ দিয়ে দেখা যায় না। এই পৃথিবীতে সেই মহান আল্লাহ তাআলাকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আবদার করেছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছিলেন লান তারানি, কখনো না, অর্থাৎ এই পার্থিব জগতে, এই পৃথিবীতে তুমি আমাকে দেখতে পারো না। এই পৃথিবীতে আমরা কেউ সেই মহান আল্লাহ তাআলাকে দেখতে পারি না। এই পৃথিবী কত বড়, বিজ্ঞানীদের মতে এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আপনার সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন বেটেলজিউস নামক একটা নক্ষত্র সূর্যের থেকেও 764 গুণ বড়। তাহলে সেই মহান আল্লাহ তাআলা তিনি কত বড়, তাকে এই চোখ দিয়ে আমি আপনি দেখবো, এটা সম্ভব না। আমার দেহে আত্মা থাকা সত্ত্বেও তাকে দেখা সম্ভব হয় না। সেই মহান আল্লাহ তাআলার অস্তিত্বে একমাত্র নির্বোধ এবং জিদ্দি হটকারী ব্যক্তি ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। তো শুধু অস্তিত্বে শুধু বিশ্বাস করলে হবে না, জেনে রাখবেন আল্লাহ তাআলার অস্তিত্বকে ইবলিশও মানে,
শয়তান ইবলিস ও আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে, তাই বলে যে ইবলিস ইমানদার বা মুসলমান এমনটি না। সে ইমানদার মুসলমান না, আল্লাহ তাআলার অবাধ্য। আল্লাহর একটা নির্দেশকে অমান্য করার কারণে সে যদি অবাধ্য যদি হয়, সে যদি শয়তান হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমি এবং আপনি, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে এজন্যই বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান, অন্তরের দ্বারা আল্লাহ তাআলার সত্যায়ন, জবানে স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে, এর নাম হলো পারিভাষিক অর্থে ঈমান। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান শুধু আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয়, আল্লাহ তাআলাকে তার গুণাবলী সহ মেনে নিতে হবে, অন্তরের দ্বারা সত্যায়ন করতে হবে এবং জবানে তার স্বীকৃতি প্রদান করতে হবে, ঘোষণা দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার নির্দেশকে বাস্তবায়ন করতে হবে এবং যা থেকে নিষেধ করেছেন আমাদের তা থেকে বিরত থাকতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। নম্বর 2, আপনার মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান, যে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছেন যারা মানুষের ভালো মন্দ কর্ম লিপিবদ্ধ করে চলেছেন, যাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করেন। তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করেন না, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেন না, তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, তারা তাসবিহ তাহলিল পাঠ করতে তারা ব্যস্ত এবং তাদেরকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নিষ্ঠার সহিত তারা সেই দায়িত্ব পালন করেন এবং মানুষের পাপ পুণ্য তারা লিপিবদ্ধ করেন, নোট করতে থাকেন। আমি এবং আপনি প্রকাশ্যভাবে, প্রকাশ্য দিবালোকে অথবা অমাবস্যার গভীর অন্ধকারে যে যাই করি না কেন, সবকিছু আপনার নোট করছেন আপনার 2 জন ফেরেশতা। একজন ভালো কাজ কথা নোট করছেন আর একজন মন্দ কথা এবং কাজ নোট করছেন। এখানে শুধু একটা কথা বলে দিই, কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ একটু শুধু শব্দের ডিকশনারি পড়ে বলে থাকেন, বলছে ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। বলছে মুলবি মাওলানারা যে বলে যে প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা থাকে, একজন পাপ লেখে আর একজন নেকি লেখে, এ কথাটা সঠিক নয়। কেন? বলছে আল্লাহ কোরআনে বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, নিশ্চয়ই তোমাদের কাছে অনেক সম্মানিত লেখক বৃন্দ রয়েছেন। তা আল্লাহ বলছেন অনেক। আর আরবিতে বহুবচন, বাংলায় বহুবচন আপনার 2 হয়ে যায়, একবচন বহুবচন, কিন্তু আরবিতে সাধারণত বহুবচন আপনার 3, ন্যূনতম 3, সাধারণত বহুবচন ন্যূনতম 3। তো এখানে বললেন হাফিজিন কিরামান, হাফিজিন হাফিজের বহুবচন, কিরামান কারিমের বহুবচন, কাতিবিন কাতিবের বহুবচন। তো কমপক্ষে 3টা করে ফেরেশতা আছে। এই জায়গাতেই আমরা বলি যে গুরুর প্রয়োজন। গুরু ছাড়া, শিক্ষক ছাড়া কেউ যদি ওই ডিকশনারি দেখে আর বাংলা অনুবাদ দেখে আর বাংলা গ্রামার পড়ে কোরআন এবং হাদিসকে বুঝবো মনে করে, তাহলে বিভ্রান্ত হবে, এটা স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের এক্ষুনি বুঝাই যে এটা কিভাবে ভুল। আমার কাছে মনে করুন 10টা মতিচুরের লাড়ু আছে, 10টা মতিচুরের লাড়ু। আমি একজনকে বললাম যে বাবু এই মতিচুরের লাড়ু শ্রোতার যারা বসে আছে তাদেরকে দিয়ে দাও। কয়টা করে পাবেন? আপনারা কয়টা করে পাবেন? একটা করেও পাবেন না, 10টা। তো তাহলে 10টা একবচন না বহুবচন? বহুবচন। তারপরে ওই একটা করেও পাবেন না কেন? তো এ মূর্খ যে গুরু ছাড়া কোরআন বুঝতে গিয়েছে, গুরু ছাড়া কোরআন বুঝতে গিয়েছে যে বহুবচন শব্দ আর ডিকশনারি দেখে আর গ্রামারের বই দেখে, তো ও মূর্খ ভুলে গিয়েছে যে কুম আলাইকুম, তোমাদের কাছে। তো কুমটাও যে বহুবচন। এইখানে যেমন মিষ্টিগুলো 10টা বহুবচন, তো আপনারাও যে বহুবচন অনেকগুলো। তো এর দ্বারা 3টা আছে কি করে বোঝা যাবে? এর দ্বারা তো একটা করেই ভাগ্যে জুটে না। দেখতে পেলেন না?
তাহলে কয়টা আছে কি করে বুঝবেন? আল্লাহ বলছেন কোরআনে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে দুজন ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত, মানুষের মুখ থেকে যা কিছু বের হয় তৎক্ষণাৎ তারা লিপিবদ্ধ করে। কয়টা হলো? দুটো। কিন্তু অর্থবিদ্যার দৌড় হয়ে অবধি। জি, এজন্য গুরুর প্রয়োজন। এই যে ধারাবাহিক ভাবে মাদ্রাসায় আমরা দেখলাম 6টা মেয়ে আজকে মাহমুদায়ে মাদ্রাসা মেয়েদের আপনাদের দান এবং আপনাদের সাহায্য সহযোগিতায় 6টি মেয়ে যে আজ আলেমা হলো, ফারেগা হলো, ইনশাআল্লাহ আপনাদের সামনে তাদেরকে তাদের পোশাক প্রদান করা হবে একটু পরেই। যাদের মেয়ে এই গ্রামেরই 4টা, আলহামদুলিল্লাহ। আমি বহুদিন আগে বলেছিলাম আর আবারও বলছি, সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আজকে মুসলমানদের পতনের অন্যতম কারণ হলো আমাদের মেয়েদেরকে ইসলাম থেকে বঞ্চিত রাখা, আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করা। আল্লাহ তাআলা যে বললেন যে ঈমান ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ, তাহলে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কর্ম করেছে, প্রথমে দুটো বলি, এই দুটো যেহেতু আত্মসংশোধনের জন্য, প্রত্যেকের আত্মসংশোধনের জন্য ঈমান এবং সৎ কর্ম। আর ঈমানের 6টি রুকন, আল্লাহর প্রতি ঈমান, মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান, ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার সময় নেই আজকে। আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং ভাগ্যের ভালো বান্দাদের প্রতি ঈমান। এই 6টি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতেই হবে। কেউ যদি একটি বিষয়ের প্রতি ঈমান আনয়ন না করে, তাহলে সে ঈমানদার থাকতে পারে না, তাহলে সে মুসলমান হতে পারে না, তাহলে সে মুসলমান হতে পারে না, তাহলে সে ঈমানদার হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এবং আমালে সালেহা, এটাও নিজের জন্য। আমালে সালেহা, সৎকর্ম, কোরআন এবং সুন্নাহ দ্বারা শুধু সাব্যস্ত হলেই হবে না, বরং সেই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। এই দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে আপনার সৎকর্ম সেটাই যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, 1। 2, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। এখানে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনার আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। কুরবানি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, কুরবানি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আবু বুরদা বিন নিয়ার কুরবানির দিনে, ঈদের দিনে তার কুরবানির পশুটা জবাই করেছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু পূর্ণ ইত্তেবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন নামাজের পরে, আর আবু বুরদা তিনি কুরবানি করেছেন নামাজের আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে ঈদের নামাজ পড়ে খুতবা দিতে শুরু করলেন যে আমাদের নেই নামাজ পড়েছে, তাদের নামাজ হয়েছে, যারা আমাদের নেই কুরবানি করবে তাদের কুরবানি হবে, আর যে কেউ নামাজের আগে কুরবানি করেছে তার কুরবানি হয়নি, ওয়ালা নুসুক আলা, তার কুরবানি হয়নি। আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আর পানাহারের দিন মনে করে আমার পশুর কুরবানিটা আমি জবাই করেছি। লক্ষ্য এবং উদ্দেশ্য কত ভালো দেখুন। তিনি বলছেন, আকাল তো আমি খেয়েছি, ওয়াতাম তো আহলি ওয়া জিরানি, আমি আমার পরিবার পরিজনকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও বললেন, সাতুকা সাতুল লাহাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। তো কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো আমল সাব্যস্ত শুধু হলেই হবে না, বরং সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমাকে এবং আপনাকে আদায় করতে হবে, নইলে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। তো ঈমান এবং সৎকর্ম, এই দুটো হচ্ছে আত্মসংশোধনের জন্য। একজন ব্যক্তি, পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, বৃদ্ধ এবং বৃদ্ধা, বুড়ো বুড়ি, এদের পরিত্রাণ এবং মুক্তির জন্য সৎ কর্ম এবং ঈমান। আর জেনে রাখবেন, এই ঈমান এবং সৎ কর্মেরও আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং এই আয়াতের ভাষা ইল্লাল্লাযীনা আমানু, এর ভাষ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন,
ওয়ালা ইয়াকুনুল ঈমানু বিদুনি ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। আপনি গুরুর দ্বারা শিক্ষা অর্জন করলেন না, শিক্ষকের কাছে আপনি পড়লেন না, আল্লাহকে, তার পরিচয় কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, পবিত্র কোরআন কি, এ সম্পর্কে আপনি জানলেন না। সুপ্রিয় ভাই এবং বোন, ইমানের রুকনগুলো প্রসঙ্গে আপনি অবগত হলেন না, তো আল্লাহকে আপনার উপরে ওহী অবতীর্ণ করেছেন যে আপনি ঈমান জেনে গিয়েছেন, এটা অসম্ভব। আমি এবং আপনি যদি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর বয়স হয়ে গিয়েছিল, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না? এটা আমি বলছি এমনটি না, স্বয়ং আল্লাহ তাআলা 40 বছর বয়সে ওহী অবতীর্ণ করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঈমান এবং কিতাব সম্পর্কে অবগত না হন, সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ঈমান কি জেনে গিয়েছি? গ্রন্থ কোরআন কি আমরা জেনে গিয়েছি? আপনি আপনার ছেলেকে যে ইংলিশ মিডিয়ামে পড়ান আপত্তি নেই, আপনি আপনার ছেলেকে জেনারেল পড়ান আপত্তি নেই, ছেলে মেয়েকে পড়ান কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইসলামের মৌলিক শিক্ষা না দিয়ে আপনি যদি ওই পার্থিব শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি যদি কোটি কোটি টাকা যদি আপনি খরচ করে চলেছেন, জেনে রাখবেন আপনি ছেলে মেয়ের জন্য আপনি হচ্ছেন একজন প্রতারক, আপনি হচ্ছেন একজন ধোঁকাবাজ। আপনি যতই নামাজের রোজা করুন না কেন, আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতা বিনাসিহা ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 7150, সহিহ মুসলিমে এই হাদিস রয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন কোন বান্দাকে কারো নেতৃত্ব প্রদান করেন আর সে তাদের কল্যাণের সহিত তত্ত্বাবধান করে না, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। কোন বর্ণনা আছে তার জন্য জান্নাত হারাম, কোন বর্ণনা আছে সে জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাত হারামই শুধু নয়, জান্নাত প্রবেশ করবে না শুধু তাই নয়, বরং দূর থেকে যে অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, এই ব্যক্তি তার জান্নাতের সুগন্ধিও পাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, ছেলে এবং মেয়েদের আমরা নিজেদের ছেলে এবং মেয়েদের আমরা অভিভাবক, তাদের নেতৃত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। একজন মরাল সমাজের নেতৃত্ব, একজন এমএলএ প্রধান আপনার সমাজের নেতৃত্ব। জেনে রাখবেন যে যত বড় নেতৃত্ব আছেন, যাকে যত বড় পদ যিনি পেয়েছেন, তার জনগণের জন্য যদি কল্যাণের সহিত তাদের দেখাশোনা না করেন, তত্ত্বাবধান না করেন, তাহলে আপনি হচ্ছেন একজন ধোঁকাবাজ, আপনি হচ্ছেন একজন প্রতারক, আপনি আপনার অধীনস্থদের আপনি কল্যাণকামী নয়, হিতাকাঙ্ক্ষী নয়। আপনি বলছেন যে ফাইজি সাহেব কি বলছেন, ইংলিশ পড়াচ্ছি, উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি আমি দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকদিন আগে এক বক্তা আমাকে বলছিলেন, বেশ কিছু ব্যক্তির নাম নিলেন, জেনারেল শিক্ষিত ব্যক্তিদের, যে এদের তাহলে কি বলবেন যারা ওহী, কোরআন এবং সুন্নাহ। আমি বললাম যে ওহী মানে কোরআন এবং সুন্নাহর আগে তাওরাত ছিল, ইনজিল ছিল, জি, তার আগে অন্যান্য আসমানি গ্রন্থ ছিল। আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থায় এক কথায় ওহী ছিল। ওহী অনুযায়ী ওহী যারা শিক্ষা করেনি, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা সম্পর্কে যারা জ্ঞানার্জন করেনি এবং সেই অনুযায়ী যারা জীবন পরিচালিত করে না, তারা আসলে জাহেল এবং মূর্খ। উনি তখন বলছেন, এক বক্তা আমাকে এই প্রসঙ্গেই তখন প্রশ্ন করছেন, স্বয়ং একজন আলেম বক্তা, যে তাহলে বড় বড় বিদ্বানদের কিছু নাম নিলেন, প্রচলিত বিদ্বান, এইসব বিদ্বানদের নাম নেওয়ার পরে উনি বলছেন তাহলে এদের সম্পর্কে আপনি কি বলবেন? সেদিন আমি এই কথাটাই বলেছিলাম যে সুপ্রিয় ভাই এবং বোন, অ্যারিস্টটলকে আপনি কি বলবেন? বলছে অ্যারিস্টটল নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক বিজ্ঞানী এবং জ্ঞানী। তা আমি বললাম, তো অ্যারিস্টটল তিনি আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন, আত্মা আছে, অথচ 21 শতাব্দীতেও কিন্তু আত্মাকে কিন্তু দেখতে পেয়েছি এ কথা কেউ কিন্তু বলেনি। তাহলে যে আত্মাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে কেউ যদি বলে যে সেই স্রষ্টা নেই, তাহলে সে তাকে মূর্খ বলবেন না?
কেউ যদি বলে যে আত্মা নেই, কেউ যদি আজ বলে, তাহলে তাকে আপনি মূর্খ বলবেন না, আর না হয় বলতে হবে আপনি অ্যারিস্টটল ভুল বলেছেন। তাহলে আপনি যখন বলছেন অ্যারিস্টটল সঠিক বলেছেন, তাহলে যে তার বিপরীত বলবে সে ভুল বলছে। একই বিষয় পরস্পর বিরোধী, একই বিষয়ে পরস্পর বিরোধী দুটো কথা সঠিক হতে পারে না। পরস্পর বিরোধী মন্তব্য পাগলের সাদৃশ্য স্বরূপ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আমি ওকে বললাম শুনুন, তাহলে যখন স্রষ্টা আছে, এটা যখন চিরন্তন সত্য, তাহলে এবার আপনাকে বলুন যে আমি আমার পিতার সাথে সদাচরণ করি না, আমি আমার পিতার অবাধ্য, কিন্তু আমার বন্ধু বান্ধব সমাজের যত লোকজন আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে কি বলবেন? যখন জানবেন যে আমি আমার পিতার অবাধ্য, আর বাস্তবে আমার বন্ধু বান্ধব যদি সৎ হয়, ভালো হয়, তাহলে আমার বন্ধু বান্ধব বলবে এই বেয়াদব কোথাকার, তুমি তোমার বাবারও তুমি অবাধ্য, তোমার বাবার সেবা যত্ন করো না, তাহলে তোমার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না। আসলে যে বাবার অবাধ্য হয়, যে বাবার দেখাশোনা করে না, যে বাবার সেবা যত্ন করে না, যে বাবারকে শ্রদ্ধা করে না, যে বাবার কথাকে মেনে নেয় না, বাবা অহংকারী যে ছেলে, সেই ছেলে কখনো ভালো হতে পারে না বন্ধু বান্ধবদের কাছে ভালো হলেও। তা আমি বললাম যে এতে বাবা তো কেবলমাত্র আমার জন্ম পিতা, কিন্তু মহান স্রষ্টার সাথে এই জন্ম পিতার কোন তুলনাই হয় না। যে মহান আল্লাহ তাআলা দৈনিক আমাদের অক্সিজেন আমাদের দিয়ে চলেছেন ফ্রিতে। সুপ্রিয় ভাই এবং বোন, সৌদির এক শেখ 60 বছর বয়সের এক শেখ আপনার সৌদিতে আপনার 22 ঘন্টা অক্সিজেন গ্রহণ করেছিলেন। বিল যখন তার হাতে ধরানো হচ্ছে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আপনার যিনি বিল ধরাচ্ছেন তিনি বলছেন যে শেখ আপনাকে বিল পরিশোধ করতে হবে না, আমরা পরিশোধ করে দেবো, এটা আমাদের ভুল হয়ে গেছে। বলছে বিল দেখে কাঁদছি এটা তুমি ভেবো না, এতদিন যাবত 60 বছর বয়স হয়েছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছরের যদি অক্সিজেনের ঋণ পরিশোধ করতে বলতেন, তাহলে তো আমাদের পৃথিবীতে বসবাস করা মুশকিল হয়ে যেত। ফ্রি আমরা অক্সিজেন নিয়ে চলেছি, জি ফ্রি অক্সিজেন নিয়ে চলেছি। একটা পাম্পের দাম কত? আপনার শ্যালো বসাচ্ছি, মেশিন বসাচ্ছি পানি দেওয়ার জন্য, আপনার ধারে একটা মেশিন, সেই মেশিনের দাম যে খারাপ হয়ে যাচ্ছে, এ হচ্ছে কতটা? আমার আপনার যে হাত আছে, বিজ্ঞানীরা বলছেন প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত পাম্প করে। প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত পাম্প করে ফুসফুসে পাঠায়, আর সেখান থেকে অক্সিজেন সংগ্রহ করে শিরা উপশিরা, বিভিন্ন উপশিরার মাধ্যমে, ধমনী এবং শিরার মাধ্যমে দেহের কোটি কোটি কোষে আপনার পৌঁছে দেয় অক্সিজেন, এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। কে এই মেশিন তৈরি করেছেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি যদি এই বিষয় নিয়ে যদি আত্মসমীক্ষা করতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে বাধ্য হতাম। তা আমি বললাম, যে ব্যক্তি তাহলে স্রষ্টার উপাসনা করে না, সৃষ্টির সাথে তার যতই ভালো সম্পর্ক হোক, সে কি করে ভালো হতে পারে আপনি বলেন? তিনি বলছেন বিষয়টা বুঝে এসেছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আর ঈমান জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। লা ইয়াকুনুল ঈমানু বিদুনি ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই আপনাকে জ্ঞানার্জন করতে হবে। অতএব আপনাদেরকে আমি বলবো যে আমরা আমাদের যে ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়েদেরকে অবশ্যই ইসলামের মৌলিক শিক্ষা আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই ইসলামী শিক্ষা দেব, এবং যারা আমরা বড় হয়ে গেছি তারাও মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম, তাদের কাছ থেকে আমরা জানবো, তাদের কাছ থেকে আমরা শিখবো, তাদের কাছ থেকে আমরা বুঝার প্রচেষ্টা করবো। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কোরআন এবং সুন্নাহ যে ইবাদত গুলো করছি, সেই ইবাদত গুলো সঠিক হচ্ছে কিনা এগুলো আমরা জানবো। এগুলো ইমামের কাছে, মাওলানাদের কাছ থেকে আমরা জেনে নিব। তাহলে এই দুটো ছিল সৎ ঈমান এবং সৎকর্ম, এই দুটো হচ্ছে নিজেদের আত্মসংশোধন। আর পরের দুটো সৎ কাজের আদেশ, একে অপরকে সৎ কাজের আদেশ করবে এবং ধৈর্য ধারণের উপদেশ দেবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, এই দুটো হচ্ছে অন্যের জন্য। যে সমস্ত মেয়েরা ফারেক হলে তোমরাও কথা খুব মনোযোগ দিয়ে শোনো, এবং যারা আলেম আছেন স্মরণ করিয়ে দিচ্ছি, যারা নামাজ আছেন তাদেরও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা সৎ আছেন তাদেরও স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম দুটি হচ্ছে আমাদের প্রত্যেকের নিজেদের আত্মসংশোধনের জন্য, মুক্তির জন্য। যদি আমরা সফল হতে চাই, যদি আমরা কামিয়াব হতে চাই, যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে ঈমান এবং আমলে সালেহ
এই দুটো, যে ধৈর্যও আপনার আমলে সলের অন্তর্ভুক্ত, সৎ কাজ করা এটাও আমলে সলের অন্তর্ভুক্ত, কিন্তু দুটো অন্যের কল্যাণ কামনার জন্য, অন্যকে আপনি হক পৌঁছে দেবেন, অন্যকে হক পৌঁছে দেবেন, আপনার অন্যের কল্যাণ কামনার জন্য অন্যকে ধৈর্য ধারণের নির্দেশ দেবেন, আর এতেও আপনারই কিন্তু লাভ আছে। কেন লাভ আছে জানেন? আপনার লাভ কেন আছে? সময় নাই, না হলে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 2493। এক যাত্রী দলের সাথে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখে, আল্লাহর সীমারেখার মধ্যে থাকে, এবং যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, এদের দৃষ্টান্ত দিয়েছেন সেই যাত্রী দলের সাথে, যে যাত্রী দল যাত্রাকালে একটি নৌকায় আরোহণ করেছে লটারির মাধ্যমে। যে এই টাকা পয়সার লটারি, এটা হারাম। আপনার গুলি ব্যাট পুরো আন্দাজি, মনে করেন কোন ধরনের, মনে করেন 4-5 ভাই আছেন, জায়গা ভাগ করবেন, কে কোন দিক নেবে, কে কোন দিক নেবে, বা কয়েকখানা ঘর আছে বাপের তৈরি করা, ভাই বোনেরা কে কোন দিক নেবেন, একে কেন্দ্র করে আপনার গুলি ব্যাট করছেন, তো এটা আপনার বৈধ। এটাকে কেন্দ্র করে আপনার লটারি করছেন, এটা বৈধ। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার বাজারে যে সমস্ত লটারি চলছে, আপনার টিকিট কাটছেন কাগজের, আর টাকা ভাগ্যে থাকলে পাবেন না, তো সব যাবে, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে জুয়া। তো আপনার এই লটারির মাধ্যমে নৌজানে কেউ দোতলায়, কেউ নিচে তলায়, পানির ব্যবস্থা ছিল ওপর তলায়, নিচে তলার লোকেরা ভাবলো ওপর তলায় না গিয়ে যদি আমরা নিচে তলায় ফুটো করে দিই, তাহলে আর কষ্ট করতে ওপরকার লোকগুলো আমাদের দ্বারা কষ্ট পাবে না, ফলে নিচেই ফুটো করতে শুরু করলো। ওপর তলার লোকগুলো দেখার পরে যদি চুপ থাকে, তাহলে নিচে তলার লোকগুলোও মরবে, তারাও মরবে। আর যদি নিচে তলার লোককে ফুটো করতে বাধা প্রদান করে, অন্যায় দেখে অন্যায় বাধা দেয়, তাহলে তাকেও বাঁচাবে, নিজেরাও বাঁচবে। তো সৎ কাজের আদেশ এবং ধৈর্য ধারণের উপদেশের মাধ্যমে আমার এবং আপনার লাভ। আত্মসমীক্ষা, কেন আমি সৎ কাজের আদেশ এবং উপদেশ দেব? সুপ্রিয় ভাই এবং বোন, সূরা মাইদা 5 নম্বর সূরা 63 নম্বর আয়াতটি আপনারা অধ্যয়ন করবেন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলছেন যে ধর্মীয় পণ্ডিত এবং মাশায়েখগণ তাদেরকে মিথ্যা কথা বলতে এবং হারাম ভক্ষণে বাধা প্রদান করে না কেন? দেখার পরে এই মাশায়েখ ধর্মীয় পণ্ডিতগণ যে বাধা প্রদান করে না, তো এদের চুপ থাকাটা হচ্ছে জঘন্যতম অপরাধ। আল্লাহ বলছেন কতই না মন্দ কাজ, জঘন্যতম অপরাধ। যে অন্যায়কারীরা অন্যায় করছে, আপনি অপরাধ করছেন না, কিন্তু আপনার চোখের সামনে অপরাধ হচ্ছে, আর আপনি চুপ আছেন, তাই চুপ থাকাটা হচ্ছে আপনার অপরাধ, জঘন্যতম অপরাধ। অতএব আসুন আমরা আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের মেয়েরা, আমাদের মেয়েরা। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য কবি হাফেজ ইব্রাহিম তিনি বলেছেন, আলুম্মা মাদ্রাসাতুন, মাই হলো পাঠশালা, ইদা আদাত্তাহা, যদি মাকে তুমি সেইভাবে তৈরি করো, আদাত্তা শাবান তাইয়্যিবাল আরাকে, তাহলে তুমি একটা উত্তম জাতি তৈরি করবে, একটা উত্তম জাতি তুমি প্রস্তুত করবে। আলহামদুলিল্লাহ, এই অজ গ্রামে হাফেজ আইনুল বারী রাহিমাহুল্লাহর ভাষায় অজ গ্রাম মানে পাড়া গ্রামে, আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ আল মাজারি হাফিজাহুল্লাহ অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত বছরে 4 জন ফারেগা হয়েছিলেন আমার মেয়েরা, এবারও 6 জন ফারেগা হলেন। এই গ্রামের এই 4 জন, আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের মেয়ে এবং সার্বিক সহযোগিতা অর্থদানের মাধ্যম দিয়েও এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রচেষ্টা করবেন। আমি আপনাদের ছেলেদের প্রতিষ্ঠানে এসেছিলাম, জি সেদিন হাজার হাজার আপনার পুরুষ ছিলেন, হাজার হাজার পুরুষ ছিলেন। শুধু ছেলেদেরই প্রতিষ্ঠানের প্রয়োজন আছে এমনটি না, আমরা দেখেছি 95% আজ মুসলমান, নামধারী মুসলমান,
এরা বেনামাজি। এর অন্যতম কারণ হলো আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করিনি বলে। আমাদের মেয়েদেরকে আমরা, আমাদের মায়েদেরকে আমরা যদি প্রস্তুত যদি করতাম, শিক্ষিত যদি করতাম, ছেলেদের যতগুলো প্রতিষ্ঠান আছে, মেয়েদের যদি ততগুলো প্রতিষ্ঠান থাকতো, তাহলে আজকে 95% মুসলমান বেনামাজি হতো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এর অর্থ আমি এ কথা বলছি না যে পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, বরং ছেলেদেরও শিক্ষা প্রতিষ্ঠানের আরো প্রয়োজন আছে, আর মেয়েদেরও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। ফল কথা, আমাদেরকে যদি মুসলিম যদি হতে হয়, আর মাথা উঁচু করে দাঁড়াতে হয়, পরিত্রাণ পেতে হয়, সফল হতে হয়, কামিয়াব হতে হয়, তাহলে আমাদের প্রত্যেক ছেলে এবং মেয়েকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, দৈনন্দিন জীবনে যা বাস্তবায়ন করা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য অপরিহার্য কর্তব্য, তা শিখতেই হবে, তা শিখতেই হবে। আর তার অন্যতম মাধ্যম আজকে হলো আমাদের মাদ্রাসা, সেটা মেয়েদের মাদ্রাসা হোক অথবা ছেলেদের মাদ্রাসা হোক। অতএব আসুন আমরা সার্বিক সাহায্য সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করুন, এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে আল্লাহ তাআলা নিবেদিত প্রাণ বানিয়ে দিন এই প্রতিষ্ঠানের জন্য। হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের সকলের প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।